আজকের আলোচনা করব তোমাদের ক্লাস 10 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এর লাইফ সায়েন্সের ফার্স্ট সামেটিভের যে স্কুলগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে 5 এবং 6 নম্বর স্কুলের বিভাগ ক ও বিভাগ খ এর প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব, যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 199, 200 এবং 201। আগের ভিডিওগুলোতে লাইফ সায়েন্সের 1 থেকে 4 পর্যন্ত স্কুলের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করেছি এবং ফিজিক্যাল সায়েন্সের 1 নম্বর স্কুলের বিভাগ ক ও বিভাগ খ এর প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করেছি। তোমরা তা দেখতে চাইলে এই ভিডিওর প্লেলিস্টে আমি সেগুলো দিয়ে দেব, দেখে নিতে পারো। তো এখন আমরা মূল বিষয়টি আলোচনা করব। 5 নম্বর স্কুলের বিভাগ ক এর ফার্স্ট প্রশ্ন রয়েছে, দেখো, অক্সিজেন সম্পর্কিত প্রদত্ত কোন তথ্যটি সঠিক নয় তা উল্লেখ করো। অপশন ক তে রয়েছে এটি N2 যুক্ত অর্থাৎ নাইট্রোজেন যুক্ত আম্লিক হরমোন। এই বাক্যটি দেখো সত্য, তাহলে এটা হবে না, কারণ কোন বাক্যটি সঠিক নয় বলেছে। অপশন খ তে রয়েছে, দেখো, এটি বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। এই বাক্যটি হবে এখানে সঠিক উত্তর, কারণ দেখো বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে জিববেরেলিন হরমোন, অক্সিন হরমোন নয়। 2 নম্বর প্রশ্ন, কোন প্রকার উদ্ভিদ চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে? সামগ্রিক স্থান পরিবর্তন কথাটা থাকলে উত্তরটা হয়ে যাবে অবশ্যই অপশন খ, ট্যাকটিক চলন। 3 নম্বর, স্কন্ধ সন্ধি অর্থাৎ আমাদের কাঁধে যে সন্ধিটা থাকে তাকে বলা হয় স্কন্ধ সন্ধি ও উরু সন্ধি হলো এক প্রকার। সঠিক উত্তর অপশন গ, বল ও সকেট সন্ধি। 4 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় সাহায্যকারী হরমোন হলো। দেখো গ্লাইকোজেনেসিসটা কি না, গ্লাইকোজেনেসিসটা হলো রক্তের অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করার যে পদ্ধতিটা তাকেই বলা হয় গ্লাইকোজেনেসিস। আর এই পদ্ধতিতে সাহায্যকারী যে হরমোনটা সেটা হলো ইনসুলিন, অর্থাৎ অপশন খ হবে এখানে কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, মানুষের মস্তিষ্কের করোটীয় স্নায়ুর সংখ্যা কত? করোটীয় স্নায়ু কোনটা না, মস্তিষ্কের করোটি থেকে যে স্নায়ুগুলো উৎপন্ন হয় সেগুলোই হলো করোটি স্নায়ু। এর সংখ্যা হবে অপশন ক, 12 জোড়া। আর যদি এখানে করোটীয় স্নায়ু না দিয়ে সুষুম্না স্নায়ু থাকতো তখন কিন্তু উত্তরটা হতো 31 জোড়া। সুষুম্না স্নায়ু তাহলে কোনগুলো? যে স্নায়ুগুলো সুষুম্না কাণ্ড থেকে উৎপন্ন হয় সেগুলোই হলো সুষুম্না কাণ্ড। 6 নম্বর প্রশ্ন রয়েছে, ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে বলে। ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে বলে অপশন গ, টেলোমিয়ার। 7 নম্বর, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দৃশ্যমান হয়? অপশন খ, মেটাফেজ দশা। 8 রয়েছে, মিওসিস কোষ বিভাজনকালে দুটি সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে খণ্ডাংশের যে বিনিময় সেই বিনিময়কে কি বলে? অ্যান্সার অপশন ঘ, ক্রসিং ওভার। নেক্সট রয়েছে বিভাগ খ এর 2 এর দাগের 1 নম্বর প্রশ্ন, ড্যাশ রোগে চোখের রেটিনার পিছনে প্রতিবিম্ব গঠিত হয়, অর্থাৎ রেটিনার পিছনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। এখানে বস্তু কথাটা উল্লেখ থাকলে ভালো হতো। দেখো এর উত্তরটা হবে হাইপারমেট্রোপিয়া, বা এই রোগটাকে আমরা বলতে পারি হাইপারোপিয়াও বলতে পারি, বা আরেকটা নাম রয়েছে দূরদৃষ্টি। এই দূরদৃষ্টি কথাটার মধ্যে উত্তরটা রয়েছে যে দূরদৃষ্টি মানেটা কি, বা হাইপারোপিয়া মানে হলো যে বস্তুর দূরের বস্তু দেখতে কোনো অসুবিধা হবে না কিন্তু কাছের বস্তু দেখতে অসুবিধা হবে। 2 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের ড্যাশ দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। এখানে অ্যান্সারটা হয়ে যাবে টেলোফেজ দশা। 3 নম্বর, ভেসোপ্রেসিন হরমোনের কম ক্ষরণে ড্যাশ রোগ হয়। এর অ্যান্সারটা হবে ডায়াবেটিস ইনসিপিডাস। যার আরেক নাম হয় বহুমূত্র। নেক্সট 4 নম্বর, শ্বাসমূলের বৃদ্ধি এক প্রকার ট্রপিক চলনের উদাহরণ। দেখো শ্বাসমূলের বৃদ্ধি হয় অভিকর্ষের বিপরীত দিকে, কারণ শ্বাসমূল মাটির ওপরের দিকে উঠে থাকে। এটা একটা ট্রপিক চলন আর এটা হলো প্রতিকূল জিওট্রপিক চলন, তাহলে এক্ষেত্রে এই বাক্যটা হবে সত্য। 5 নম্বর প্রশ্ন রয়েছে, কোন কোষের উপাদান হলো রোডোপসিন? এই বাক্যটি সম্পূর্ণ মিথ্যা, কারণ কোন কোষের উপাদান হলো আয়োডোপসিন, আর রোডোপসিন হলো রড কোষের উপাদান। রড কোষে যে রঞ্জক পদার্থ থাকে বা প্রোটিনটা থাকে তার নাম হলো রোডোপসিন। 6 নম্বর প্রশ্ন, অটোজোম দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। এই বাক্যটি সত্য।
এরপর রয়েছে এ স্তম্ভ এবং বি স্তম্ভের মিলন স্থাপন। এ স্তম্ভের 2-এর সাথে রয়েছে ফ্র্যাগমোজোম, এর সাথে মিল রয়েছে বি স্তম্ভের অপশান খ কোষপাত। 8 নম্বর প্রত্যক্ষ বিভাজন, এটির সাথে মিল রয়েছে বি স্তম্ভের অপশান ক অ্যামাইটোসিস। 9 নম্বর ট্রাইসেপস, এর সাথে মিল আছে বি স্তম্ভের অপশান ঘ এক্সটেনসর পেশি। 10 নম্বর প্রশ্ন, মিওসিসের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? এর উত্তরটা হবে মিওসিস 1-এ। মিওসিস 1-এ ক্রসিং ওভার ঘটে। 11 নম্বর, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। TSH ইজ টু অগ্র পিটুইটারি, অর্থাৎ TSH হরমোনটা ক্ষরিত হয় অগ্র পিটুইটারি থেকে। ভেসোপ্রেসিন ইজ টু ড্যাশ, তাহলে ভেসোপ্রেসিন হরমোনটা কোথা থেকে ক্ষরিত হয় সেটা এখানে লিখতে হবে। তাহলে ভেসোপ্রেসিন হরমোনটা ক্ষরিত হয় পশ্চাৎ পিটুইটারি থেকে, তাহলে এখানে অ্যান্সারটা আমাদের হয়ে যাবে পশ্চাৎ পিটুইটারি। এরপর রয়েছে 6 নম্বর স্কুল। 6 নম্বর স্কুলের বিভাগ কয়ের 1-এর দাগের 1 নম্বর প্রশ্ন, ক্ল্যামাইডোমোনাস স্বল্প আলোর দিকে অগ্রসর হয়, এটি হলো অ্যান্সার হয়ে যাবে অপশান গ ফোটোট্যাকটিক চলন। 2 নম্বর, সাইটোকাইনিন রাসায়নিকভাবে একটি, এর উত্তরটা হবে অপশান গ পিউরিন জাতীয় ক্ষারক। 3 নম্বর প্রশ্ন, প্রদত্ত বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো। বক্তব্য 1-এ রয়েছে LH পুরুষদের শুক্রাশয়ের লেডি কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। দেখো এই বক্তব্যটি কিন্তু সম্পূর্ণ মিথ্যা, কারণ LH হরমোন নয়, ICSH, যার পুরো নাম হলো ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটা পুরুষদের শুক্রাশয়ের লেডি থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে, তাহলে এই বক্তব্যটা ভুল রয়েছে। 2 নম্বর রয়েছে গ্লুকাগন হরমোন গ্লাইকোজেনেসিস পদ্ধতির দ্বারা অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে, এই বক্তব্যটিও ভুল রয়েছে, কারণ গ্লুকাগন হরমোন নয়, ইনসুলিন হরমোন গ্লাইকোজেনেসিস পদ্ধতির দ্বারা অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। তাহলে আমরা দেখতে পেলাম এক্ষেত্রে বক্তব্য 1 এবং বক্তব্য 2 দুটোই কিন্তু ভুল রয়েছে, তাই এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ, বক্তব্য 1 এবং বক্তব্য 2 উভয় মিথ্যা। 4-এ রয়েছে অ্যাবডাক্টর পেশির উদাহরণ হলো অপশান ঘ ডেলটয়েড পেশি। 5 নম্বর, একটি নিউরন থেকে অপর নিউরনে স্নায়ুস্পন্দন প্রেরণকারী রাসায়নিকটির নাম হলো, অ্যান্সার অপশান খ নিউরো হরমোন। 6 নম্বর, নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? এর অ্যান্সারটা হবে অপশান খ ইউরাসিল, কারণ দেখো ডিএনএ আর আরএনএতে যে মোট 4টে নাইট্রোজেনযুক্ত ক্ষার থাকে তার মধ্যে 3টে একই থাকে। কি কি না, অ্যাডেনিন, গুয়ানিন এবং সাইটোসিন 3টে একই থাকে। শুধুমাত্র যদি ডিএনএ হয় তাহলে ডিএনএতে ওর সঙ্গে থাইমিনটা যুক্ত হয়, ইউরাসিলটা বাদ যায়, আর যদি আরএনএ হয় তাহলে থাইমিনটা বাদ গিয়ে ইউরাসিলটা যুক্ত হয়। 7-এ রয়েছে একটি নন হিস্টোন প্রোটিনে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড হলো, অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ অপশান খ ট্রিপ্টোফ্যান। 8 নম্বর, অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? অপশান ক রয়েছে নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় ও বেম গঠিত হয়, এটা হবে না, কারণ অ্যামাইটোসিসের ক্ষেত্রে কি হয়, নিউক্লিয় পর্দা অবলুপ্তি হয় না। অপশান খতে রয়েছে ভ্রূণের পরিস্ফুটনের সময় এই কোষ বিভাজন ঘটে, এই বাক্যটিও হবে না। অপশান গতে রয়েছে মাতৃকোষ সরাসরি বিভক্ত হয়ে অপত্য কোষ সৃষ্টি হয়, এই বাক্যটি হবে এখানে সঠিক উত্তর। তাই তো আমরা মাইটোসিসকে বলি প্রত্যক্ষ কোষ বিভাজন, সরাসরি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয় বলে। নেক্সট বিভাগ খ, 1 নম্বর প্রশ্ন, ড্যাশ লেন্সযুক্ত চশমা ব্যবহারে প্রেস বায়োপিয়া সংশোধন করা যায়? এর অ্যান্সারটা হবে বাইফোকাল লেন্স, বা তোমরা বলতে পারো এর আরেকটা নাম রয়েছে প্রোগ্রেসিভ লেন্সযুক্ত চশমা। 2 রয়েছে ক্রিকেট খেলায় আম্পায়ার ওয়াইডের নির্দেশ দিলেন, এক্ষেত্রে তার হাতের সঞ্চালন ড্যাশ প্রক্রিয়ার সঙ্গে জড়িত। এর অ্যান্সারটা হবে এক্সটেনসর,
শন প্রক্রিয়া, আর পেশিটার নাম হবে এক্সটেনসর। কারণ কি, আম্পায়ার যখন ওয়াইড নির্দেশটা দেয় তখন হাত দুটোকে দুদিকে সোজা করে রাখে, অর্থাৎ দেহ অক্ষ থেকে অঙ্গটা দূরে সরে যাচ্ছে, তাই এই প্রক্রিয়াটাকে আমরা বলি এক্সটেনশন। 3 নম্বর, অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। এর উত্তরটা হবে পিউরিন জাতীয়। এরপর সত্য মিথ্যা নিরূপণ রয়েছে, অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। এই বাক্যটি মিথ্যা, কারণ বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে শুধুমাত্র জিববেরেলিন, অক্সিন নয়। 5 নম্বর, ক্রোমোজোমের কেন্দ্রে সেন্ট্রোমিয়ার উপস্থিত থাকলে তাকে বলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এই বাক্যটি সম্পূর্ণ সত্য। 6 নম্বর, বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক ডিএনএ দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন। এই বাক্যটিও ঠিক। এ স্তম্ভ এবং বি স্তম্ভের মিলন স্থাপনে এর 2-এর সাথে রয়েছে প্রোজেস্টেরন। এর সাথে মিল রয়েছে বি স্তম্ভের অপশান খ পিত গ্রন্থি, কারণ পিত গ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোনটা ক্ষরিত হয়। 2-এর 8 নম্বর, ক্যারিওকাইনেসিস। এর সাথে মিল রয়েছে বি স্তম্ভের অপশান ঘ নিউক্লিয়াস বিভাজন, কারণ দেখো নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আর যদি সাইটোপ্লাজম বিভাজন হতো তখন কিন্তু এখানে অপশানটা থাকতে হতো সাইটোকাইনেসিস। 9 রয়েছে দেখো লজ্জাবতী। এক্ষেত্রে বিস্তম্ভের অপশান কর সাথে মিল রয়েছে, কারণ লজ্জাবতীতে সিসমোনাস্টি চলন দেখা যায়। এরপর 2-এর 10 নম্বর, কর্নিয়ার একটি কাজ লেখো। এর অ্যান্সারটা হবে কর্নিয়া, তাহলে এটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। কাজ করে। 11 নম্বর, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। ক্রসিং ওভার, কায়াজোমা, মিওসিস, পুনঃসংযোজন। দেখো এখানে উত্তরটা হয়ে যাবে মিওসিস। কারণটা দেখে নাও, বাকি যে 3টি রয়েছে ক্রসিং ওভার, কায়াজোমা, পুনঃসংযোজন, এগুলো সবই কিন্তু মিওসিসের সঙ্গে সম্পর্কিত। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি তোমাদের লাইফ সায়েন্সের বাকি যে মডেল কোশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলোর উত্তর আলোচনা করব।